আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনের অরোনোকো। এই ফিকশনটা সামারি ডিসকাস করব। প্রথমেই বলে নেওয়া যাক, অরোনোকো হচ্ছে একটা ফিকশন, এমন একটা ফিকশন যেটা আফরা বেন লিখেছিলেন, একজন ফিমেল রাইটার। তো চলো শুরু করা যাক। Oroonoko's tale is told from the perspective of a female narrator, possibly Aphra Behn herself. অর্থাৎ অরুণকোর গল্পটা মূলত লেখা হয়েছিল একজন ফিমেল ন্যারেটর, অর্থাৎ আফরা বেন নিজেই লিখেছিলেন এই ফিকশনটা। Oroonoko chronicles the story of the African prince Oroonoko and his beloved white Imoinda, who were captured by the British and brought to Suriname as slaves captivity in Suriname, South America. অরুণোকো ফিকশনটা এমন একটা স্টোরি বর্ণনা করে যেখানে আফ্রিকান প্রিন্স অরুণোকো এবং তার প্রিয় স্ত্রী ইমোইন্ডা, যাদেরকে ব্রিটিশরা সুরিনামে দাসত্ব করার জন্য নিয়ে গিয়েছিল, যারা দাসের বাজারে বিক্রি হয়েছিল সুরিনামে। এই সুরিনামটা ছিল সাউথ আমেরিকায়। সুরিনাম is a British colony at the time the narrative takes place, the 1660. অর্থাৎ সুরিনাম হচ্ছে একটা ব্রিটিশদের একটা কলোনি ছিল, একটা উপনিবেশ। As the novel's full title announces, Oroonoko is not just any old slave, he is the last descendant of a royal line and the prince of African country called Coromantyan, probably modern day Ghana. তাতে এখানে বলা হয়েছে যে অরুণোকো শুধুমাত্র একজন বিক্রি করা দাসই ছিল না, তিনি ছিলেন একজন কোরামেন্টিয়ানের, অর্থাৎ আফ্রিকান কান্ট্রির একজন প্রিন্স ছিলেন। মডার্ন সেটা এখন ঘানা নামে যেটা পরিচিত। Coromantyan is a brave and warlike nation that participates in the transatlantic slave trade, selling prisoners of war to western ships. অর্থাৎ কোরামেন্টিয়ান অঞ্চলটা এমন একটা অঞ্চল যেখানে তারা সেখানকার মানুষেরা দাস বিক্রি করত বাজারে পশ্চিমাদের কাছে। Oroonoko has grown up away from the court and has been trained to be a great military leader by Imoinda's father. অরুণোকো তার রাজপ্রাসাদে বড় হতে পারেনি, সে সেখান থেকে দূরে একটা কোর্টে বড় হয়েছিল, যেখানে ইমোইন্ডার ফাদার গ্রেট মিলিটারি লিডার ছিলেন এবং তার অরুণোকোকে ট্রেন আপ করেছিলেন। One day during an instant battle, Imoinda's father takes a fatal arrow in the eye and saves Oroonoko's life. একদিন এক যুদ্ধে ইমোইন্ডার বাবা অরুণোকোকে তীরের আঘাত থেকে বাঁচিয়েছিল এবং তার বাবা নিজেই সেখানে মারা গিয়েছিল। The 17-year-old Oroonoko becomes the general and returns to court an elegant and intelligent young man. 17 বছর বয়সী অরুণোকো একজন জেনারেল হয়ে গেল নতুন, এবং সে তার প্রাসাদে ফিরে গেল একজন এলিগেন্ট এবং ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান হিসেবে। Imoinda, she is the daughter of the new deputy governor who unfortunately died during the family's voyage to take up his new post. অর্থাৎ ইমোইন্ডা সেই যে ডটার ডেপুটি গভর্নর, তার মেয়ে, যে অরুণোকোকে বাঁচিয়েছিল এবং সে আনফর্চুনেটলি সেখানে মৃত্যুবরণ করেছিল। During her wait, she has the opportunity to meet and befriend Prince Oroonoko and his lovely wife Imoinda. The British, she insists, live happily with the natives because of their vast numbers. The colonists are unable to enslave them and so must look elsewhere for slaves to work on the sugar plantation, that is, they look to Africa. ব্রিটিশরা মনে করেন যে তারা তাদের নেটিভদের নিয়ে সুখেই আছেন, কারণ তাদের অসংখ্য কলোনিস্ট যারা
এখনও হচ্ছে তাদেরকে দাসত্ব থেকে মুক্তি করতে এখনও অক্ষম, এবং তারা তাদেরকে দ্বারা বিভিন্ন রকম প্লান্টেশন করাইতো, যেমন সুগার, এবং তারা ভাবে যে তারা আফ্রিকাকে দেখছে। After her overview of Suriname, the narrator switches the setting to Coromantine, today Ghana, on the west coast of Africa, where the protagonist Oroonoko is about to meet Imoinda, the daughter of the general who has died saving Oroonoko's life. অর্থাৎ এই সুরিনামের এই কার্য সিদ্ধির পরে অরুণোকো হচ্ছে, যেটা হচ্ছে ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার পশ্চিমে কোরামেন্টিয়ানে, যেখানে হচ্ছে অরুণোকো তার জেনারেলের মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল, যে হচ্ছে অরুণোকোকে বাঁচিয়েছিল এবং সে নিজেই মারা গিয়েছিল। সেই জেনারেল, দ্য কিং অফ কোরামেন্টিয়ান, হু ইজ দ্য 100-year-old grandfather of Oroonoko, has also fallen in love with the young and beautiful girl and has beaten Oroonoko to the punch by sending her the royal veil, a gift Imoinda cannot refuse, and which signifies that she is now the wife of the king. অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই অরুণোকোর গ্র্যান্ডফাদার, যিনি কিনা 100 বছর বয়সী একজন ওল্ড ম্যান, তিনিও হচ্ছে ইমুইন্ডাকে দেখে ভালোবেসে ফেলেছিলেন এবং অরুণোকোকে তিনি পিটিয়েছিলেন এই কারণে যে অরুণোকোর দ্বারা একটা গিফট পাঠিয়েছিল সেই ইমুইন্ডাকে, এবং এই গিফটটাই হচ্ছে ইমুইন্ডা এই গিফটটার কারণে রিফিউজ করতে পারেনি এই ওল্ড বৃদ্ধর হচ্ছে প্রপোজাল। She will spend the rest of her days locked within the Otan, or the royal seraglio, which only the king can visit. Oroonoko, however, breaks into the Otan with the help of his good friend Aphra, who keeps one of the king's senior wives named Onahal occupied with the love making. আচ্ছা, এখানে বলা হয়েছে যে অরুণোকোর গ্র্যান্ডফাদার, সেই বৃদ্ধ লোকটা, তার একজন স্ত্রী ছিল, বৃদ্ধ স্ত্রী, তার নাম হচ্ছে ওনাহাল। সে হচ্ছে তার স্বামীর এই কুকর্মে, তার বিভিন্ন এইসব কাজে তাকে সাহায্য করত। The king catches him and Oroonoko flees. Although Imoinda is sold into slavery, the king later informs Oroonoko that she has been honorably put to death. রাজা হচ্ছে তাকে ধরে ফেলে এবং অরুণোকো সেখান থেকে পালিয়ে যায়, যদিও ইমুইন্ডাকে হচ্ছে সেই আফ্রিকান কিং তার অরুণোকো দাদা হচ্ছে ইমুইন্ডাকে স্লেভ হিসেবে বিক্রি করে দেয়, এবং সে অরুণোকোকে জানায় যে সে মৃত্যুবরণ করেছে। তাকে বলে যে দাসত্বের থেকে মৃত্যু ভালো, তাই সে ইমুইন্ডাকে মৃত্যুদণ্ড দিয়েছে। Meanwhile, the British arrive in Coromantine to trade for the war captives, whom Oroonoko sells as slaves. সেই সময়ে ব্রিটিশরা হচ্ছে কোরামেন্টিয়ানে আসে এবং তারা যুদ্ধবন্দীদের হচ্ছে স্লেভ হিসেবে কিনে নিতে চায় অরুণোকোর কাছ থেকে। The captain invites the prince and his friends to board his vessel as his guest, but them surprise them and takes them captive. সেখানে ক্যাপ্টেন হচ্ছে অরুণোকোকে ইনভাইট করে তার বোর্ডে আসার জন্য একজন গেস্ট হিসেবে, কিন্তু তারা তাকে সেখানে সারপ্রাইজ দিয়ে দেয় এবং তাকেও বন্দি করে নিয়ে যায়। Soon after, he promises Oroonoko his freedom when he and his friends refuse to it, but he fails to keep his promise. Upon the ship's arrival at Suriname, Oroonoko is sold to the mild-mannered and witty overseer of Farham plantation, who befriends him, Mr. Refry. অর্থাৎ সেখানে সেই জাহাজের সুরিনামে পৌঁছে অরুণোকোকে যার কাছে বিক্রি করা হয়েছিল, তার মালিক ছিল অনেক ভালো একজন মানুষ, যার নাম ছিল মিস্টার ট্রিফ্রাই।
At this point, Oroonoko meets the narrator. She and Trifle assure the prince that as soon as the Lord Governor Willoughby arrives in Suriname, he will be set free. অর্থাৎ Oroonoko সেখানে ট্রিফলে Oroonokoকে অ্যাসিওর করে যে তাদের গভর্নর উইলোবি আসলে তারা Oroonokoকে মুক্ত করে দিবে। Because of his high social status, superior education and spectacular physical appearance, Oroonoko is never sent to work. He resides away from the other slaves in the plantation house. While walking with Trifle one day, he sees Imoinda. The lovers fall happily into each other's arms and all but instantly marry. Soon Imoinda becomes pregnant. Oroonoko হাই সোশ্যাল স্ট্যাটাসের কারণে এবং সে যেহেতু একজন শিক্ষিত ছিল এবং তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও অনেক ভালো ছিল, তাই সে Oroonoko কখনোই কাজ করতো না। সে অন্যান্য স্লেভদের মতো প্লান্টেশন হাউসে থাকতো। একদিন ট্রিফের বাসায় সে হাঁটার সময় ইমোইন্ডাকে দেখতে পায় এবং সেই ইমোইন্ডাকে চিনতে পেরে যায় এবং ইমোইন্ডাও তাকে চিনতে পেরে যায় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং ইমোইন্ডা সে সময় প্রেগন্যান্ট হয়ে যায়। At this point, Oroonoko, who desperately desires that his child not be born a slave, becomes even more concerned about his enslaved status despite Trifle's and the narrator's renewed promises that all will be well when the governor arrives. সেই সময়ে Oroonoko ডেসপারেট হয়ে যায় এবং সে এটা কখনো আশা করতে পারে না যে তার সন্তান একজন স্লেভ হিসেবে জন্মগ্রহণ করবে। তাই সে ট্রিফলের কাছ থেকে আবার বলে এবং ট্রিফলে তাকে আবারও এই বলে প্রমিস করে যে গভর্নর আসলেই তারা তাকে মুক্ত করে দিবে। They attempt to divert him with hunting, fishing and a trip to native village. Oroonoko is a champion hunter who kills 2 tigers single-handedly, in addition to managing to hold onto a fishing rod even when an electric reel knocks him unconscious. Although the native village provides distraction and another means for Ben who provide cultural information about the natives in the region, Oroonoko incites a slave revolt with the other plantation slaves. অর্থাৎ Oroonoko যে কিনা একাই 2টা বাঘ এক হাতেই মেরে ফেলতে পারে এবং তার মাছ ধরার ক্ষেত্রেও শিকারের ক্ষেত্রেও অনেক দক্ষ ছিল Oroonoko। Oroonoko আবার অন্যান্য দাসদের নিয়ে সে একটা দাসত্ব বিপ্লব শুরু করে। They escape on Sunday night when the whites are drunk, but they leave a trail that is easy to follow because they have to burn the brush in front of them. একদিন রবিবার রাতে তারা যখন সেখানকার অধিবাসীরা অর্থাৎ একদিন রাতে কি হলো, তারা ড্রিঙ্ক করেছিল এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে Oroonoko এবং তার অন্যান্য সঙ্গীরা একটা কমিউনিটি তৈরি করে এবং তারা প্ল্যান করে যে তারা আফ্রিকায় ফিরে যাবে। Meanwhile, the narrator flees to safety, but later she gets a first-hand account of the events. Deputy Governor Byam negotiates with Oroonoko to surrender and promises him amnesty. Deputy Governor Byam Oroonokoকে নেগোশিয়েট করে সারেন্ডার করার জন্য। Once more, he assures Oroonoko that he and his family will be freed and return to Africa. Hardly surprising, however, Byam lies once more to Oroonoko and sees that he is wiped brutally with pepper poured into his wounds.
as soon as he surrenders. একবার আবারও হচ্ছে ওরোনোকোকে অ্যাসিওর করা হয় যে তাকে তার ফ্যামিলির কাছে তাকে এবং তার ফ্যামিলিকে মুক্ত করা হবে এবং আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু আবারও বায়াম তাকে একটা মিথ্যা বলে প্রতিশ্রুতি দেয়। The despondent Oroonoko realizes that he now will never be free and this child will be born in captivity. He informs Imoinda that he has decided to kill her honorably, take revenge on Bayam and then kill himself. Oroonoko যখন বুঝে যায় যে তারা কখনোই মুক্ত হতে পারবে না এবং তার যে সন্তানটা অনাগত সন্তানটা সেও একজন হচ্ছে দাস হয়ে জন্মগ্রহণ করবে, সেটা কখনোই চাইছিল না। সে ইমোইন্দাকে বলল যে সে তাকে সম্মানজনকভাবে হত্যা করে ফেলবে এবং সে তারপর বায়ামের কাছ থেকে প্রতিশোধ নিয়ে সে নিজেকে হত্যা করে ফেলবে। She thanks her husband for allowing her to die with dignity and he cuts her throat and removes her face with his knife, but Oroonoko becomes possessed with grief and can never generate enough energy to go after Bayam. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইমোইন্ডা তার স্বামীর এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সে সম্মানজনকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। তখন ওরোনোকো তার গলা কেটে ফেলে এবং তার মাথা থেকে তার শরীর থেকে মুন্ডুটাকে আলাদা করে ফেলে। ইমোইন্দাকে হত্যা করার পর ওরোনোকো নিজে অনেক আপসেট হয়ে যায় এবং সে আর কোনো শক্তি জোগাড় করতে পারে না বায়ামের বিরুদ্ধে লড়াই করার জন্য। Sinking ever deeper into depression, he waits for 8 days next to the body of his dead until the strange brings Bayam's men to the site, where they immediately set about killing him. অর্থাৎ ওরোনোকো সেই ডেড বডিটার ওখানে 8 দিন ছিল এবং সে বায়ামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে 8 দিন ধরে সেখানেই পড়েছিল। Finally, Oroonoko stands historically smoking his pipe while they chop off his nose, ears and one leg. Then he falls down dead and they quarter his body before disposing of it. অর্থাৎ তখন বায়ামের লোকেরা ওরোনোকোকে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং ওরোনোর নাক, কান এবং একটা পা কেটে ফেলা হয় এবং ওরোনোকো সেখানে মৃত্যুবরণ করে এবং তার শরীরটাকে 4টা খণ্ডে বিভক্ত করা হয়। এই ছিল অল অ্যাবাউট ওরোনোকো। অর্থাৎ এই ওরোনোকোর মূল থিমই হচ্ছে স্লেভারি, দাসত্ব থেকে মুক্তি পাওয়া। এটাই ছিল আফরা বেনের ন্যারেটরের প্রধান উদ্দেশ্য এটা লেখার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশেই থাকুন। থ্যাঙ্কস এভরিওয়ান।